যারা গর্ভাবস্থার সপ্তম, অষ্টম বা নবম মাসে চলছেন, খুব শীঘ্রই যাদের বাচ্চা হবে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গর্ভাবস্থার প্রথম দিকে থাকলেও এই নলেজটি আপনাদের রাখা উচিত। কারণ নর্মাল ডেলিভারি চান কিংবা সিজার, হসপিটালে তো যেতেই হবে। তাই জানতে হবে আপনার হসপিটাল ব্যাগ কেমন হওয়া উচিত, এর মধ্যে আপনার জন্য ও বাচ্চার জন্য কী কী রাখা খুব বেশি জরুরি। কারণ এই জিনিসগুলো যদি আপনি রাখতে না পারেন, তবে আপনার হসপিটালে গিয়ে সমস্যা হতে পারে। এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে, অনেকে হসপিটাল ব্যাগ গুছাচ্ছেন না, এই বিষয়ে সতর্ক হচ্ছেন না। হুট করে তাড়াহুড়া করে হসপিটালে যেতে গেলে কিন্তু হসপিটালে যাওয়ার পর আপনি এবং আপনার পরিজনকে অনেক সমস্যায় পড়তে হবে এ কারণেই। তাই অবশ্যই গর্ভাবস্থার সপ্তম মাস থেকে অল্প অল্প করে হসপিটাল ব্যাগ গুছাতে শুরু করা উচিত এবং ৩৫ সপ্তাহ অর্থাৎ অষ্টম মাসের পর আর কোনোভাবে লেট করা উচিত না। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত, গর্ভবতী মায়েরা তাদের প্রয়োজনীয় ওষুধের এক সেট এবং তাদের প্রেসক্রিপশন ও হসপিটালের প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই হসপিটাল ব্যাগে নিয়ে নেবেন। এর মধ্যেও হয়তো আপনাকে ডক্টরের ভিজিটে যেতে হতে পারে, তখন প্রয়োজনে ব্যাগ থেকে বের করে নিয়ে যাবেন, আবার এসে সুন্দর করে গুছিয়ে ব্যাগে রেখে দেবেন। কারণ হসপিটালে যখন যাবেন আপনার প্রিভিয়াস সকল কাগজপত্রের কিন্তু দরকার পড়বে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রয়োজনীয় সকলের মোবাইল নাম্বার অবশ্যই ভালোভাবে টুকে নেবেন কোনো একটি ডায়েরিতে। পাশাপাশি অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারগুলো প্রয়োজন অনুভব করছেন সেগুলোকে আপনার স্পিড ডায়ালে তুলে নেবেন। প্রসাধন হিসেবে যে সমস্ত জিনিসগুলো রাখতে পারেন তা হচ্ছে টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, ছোট একটি আয়না, চুল বাঁধার জন্য রাবার। এছাড়াও লোশন, ক্রিম, ময়শ্চারাইজার, লিপ বাম এগুলো তো আর হসপিটাল থেকে দেয়া হবে না, যা আপনার প্রয়োজন আপনার সাথে রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজার, ওয়েট ওয়াইপ, মাস্ক, টিস্যু যা কিছু ছোট ছোট করে ব্যাগে ভরা সম্ভব আগে থেকেই আলাদা আলাদা করে ব্যাগে ভরে নিন। এছাড়াও অবশ্যই সাবান অথবা হ্যান্ড ওয়াশ রাখতে হবে। নিজের জন্য প্রয়োজনীয় ১ থেকে ২টি গামছা অথবা টাওয়াল রাখার চেষ্টা করুন। অবশ্যই মাথায় রাখবেন আপনার জামাকাপড় কিন্তু ভালোভাবে পরিচ্ছন্ন করে ঢুকাতে হবে। হসপিটালের জন্য যে জামাকাপড়গুলো তৈরি করবেন সেগুলো ম্যাটারনিটির জন্য সুরক্ষিত এবং বাচ্চাকে দুধ পান করানো যায় এমনভাবেই নিতে হবে। যে সায়া, পেটিকোট অথবা যে পায়জামা আপনি ব্যবহার করবেন তা অবশ্যই ঢিলেঢালা হতে হবে। অন্তর্বাস নিয়ে নেবেন অন্ততপক্ষে ৪ থেকে ৫ সেট। ম্যাটারনিটি ব্রা, পেন্টি যা আপনার প্রয়োজন তা অবশ্যই আগে থেকে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে গুছিয়ে রাখুন। সায়া অথবা পেটিকোট কিংবা পায়জামা ৫ থেকে ৬ সেট নেওয়ার চেষ্টা করবেন। ম্যাক্সি, ওড়না ইত্যাদিও প্রয়োজনে আপনি ৪ থেকে ৫ সেট রাখার চেষ্টা করবেন। হসপিটালে যাওয়ার জন্য ১ সেট কাপড় এবং হসপিটাল থেকে ফিরে আসার সময় কোন কাপড় পরবেন তাও নির্ধারণ করে রাখবেন। এছাড়াও অবশ্যই যে জুতো পরে যাচ্ছেন সেটিও আগে থেকে ফিক্সড করে রাখবেন। হসপিটালে ব্যবহারের জন্য স্লিপার অথবা যে কোনো ধরনের স্যান্ডেল যেগুলো ফ্লোরে ব্যবহার করবেন তা রেডি করে রাখবেন। হসপিটালে সাধারণত বিছানার চাদর, বালিশ এগুলোর ব্যবস্থা করা থাকে এবং গায়ে দেওয়ার জন্য লেপ অথবা কম্বলের ব্যবস্থা করে দেয়া থাকে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি যে হসপিটালে যাচ্ছেন সেখানে এমন সুব্যবস্থা নেই, তবে এ ব্যাপারে আপনাকেই চিন্তা করতে হবে। মোবাইল এবং মোবাইলের চার্জার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হসপিটালে যাওয়ার আগে এগুলো মনে করে নেবেন। জলের বোতল সাথে রাখবেন, সাথে কিছু ড্রাই ফ্রুটস রাখবেন। নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার, আপনার হালকা ক্ষুধা নিবারণের জন্য ড্রাই ফ্রুটস আপনাকে খুব বেশি সাহায্য করতে পারে। যেমন শুকনো বিস্কুট, চানাচুর, মুড়ি, মোয়া কিংবা বিভিন্ন ধরনের ফলমূল যেগুলো শুকিয়ে রাখা হয় তা খেতে পারেন। সবসময় নিজেকে হাইড্রেট রাখার জন্য অল্প অল্প জল পান করবেন। শীতের দিনে গর্ভবতী হয়ে থাকলে বা গরম জলের সুবিধা না থাকলে সেক্ষেত্রে আপনি হটপট সাথে রাখতে পারেন। নিজের জন্য প্রয়োজনীয় ভালো নার্সিং ব্রা কিনে নেবেন, কিন্তু অনেক সময় ব্রেস্টের লিকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে ব্রেস্টের লিকেজ আটকানোর জন্য মেটার্নিটি প্যাড পাওয়া যায়, তা কিনে নিতে পারেন। কোন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন তা আগে থেকে নির্ধারণ করে নেবেন, কেননা বাচ্চা হওয়ার পর যখন পিরিয়ড শুরু হয়ে যাবে তখন কিন্তু হেভি ফ্লো আটকানোর জন্য আপনার ভালো স্যানিটারি প্যাডের দরকার পড়বে। যারা চশমা ব্যবহার করেন তারা তাদের চশমা নেবেন। অল্প করে কিছু লিখে রাখার জন্য ছোট্ট একটি ডায়েরি ও কলম নেওয়ার চেষ্টা করবেন। ভারী কোনো মূল্যবান গয়না সাথে নেবেন না এবং যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই গ্লুকোমিটার সাথে রাখার চেষ্টা করবেন।
আপনার সাথে যে থাকবে তারও কিন্তু প্রয়োজনীয় হসপিটাল ব্যাগটি গুছিয়ে নিতে হবে। যা কিছুই নেবেন ছোট ছোট বোতলে অথবা ছোট ছোট প্যাকেটে নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে পুনরায় বাসা থেকে নিয়ে আসার চেষ্টা করবেন। যখন আপনি হসপিটালে অ্যাডমিট থাকবেন তখন বাড়িতে যে লোক থাকবে তার দ্বারা আনিয়ে নিতে পারবেন। কাপড় চোপড় যা ব্যবহার করবেন তা অবশ্যই ম্যাটারনিটি ফ্রেন্ডলি, অর্থাৎ বাচ্চাকে দুগ্ধপান করানো যায় এমন, এবং পাশাপাশি অবশ্যই সেগুলো সুতির হতে হবে। হসপিটালের প্লেট অথবা মগ কিংবা গ্লাস যদি ব্যবহার করতে না চান তবে অবশ্যই নিজের জন্য পার্সোনাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই ছিল মায়ের জন্য পূর্ব প্রস্তুতি। এবারে বলছি বাচ্চার জন্য কি কী নিতে হবে। বাচ্চাকে জড়িয়ে রাখার জন্য নরম টাওয়াল অথবা নরম কাঁথা অবশ্যই বানিয়ে নিতে হবে 25 থেকে 30 সেট। ইউরিন ম্যাট, অর্থাৎ প্রস্রাব বিছানায় না পড়ে এমন যে ম্যাটগুলো ব্যবহার করা হয় সেগুলো ম্যাট নিয়ে নিতে হবে। বাচ্চার কাপড় অবশ্যই সুতি হতে হবে। গরমের দিন হলে গরমের দিনের উপযুক্ত কাপড় হতে হবে। শীতের দিন হলে বাচ্চার কাপড়ের পাশাপাশি অবশ্যই বাচ্চার জন্য হাত মোজা, পা মোজা ও মাথার টুপি রাখতে হবে। বাচ্চার জন্য যা কিছুই নেবেন অবশ্যই বেবি ফ্রেন্ডলি হতে হবে এবং সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর গুছিয়ে রাখতে হবে। কোনো বাড়তি স্যানিটাইজার দিয়ে এই সমস্ত পোশাক পরিষ্কার করা উচিত নয়, কারণ এতে বাচ্চার শরীরে ইনফেকশন হতে পারে। বাচ্চা ত্বকে ব্যবহার করার জন্য বেবি লোশন, বেবি সাবান, বেবি শ্যাম্পু, বেবি তেল এগুলো অবশ্যই আলাদাভাবে কিনে নেবেন। বেবি ওয়াইপার অবশ্যই সাথে রাখতে হবে, কিন্তু বাচ্চার মুখ বেবি ওয়াইপার দিয়ে পরিষ্কার করবেন না। শুধুমাত্র মলমূত্র পরিষ্কার করার জন্য বেবি ওয়াইপার ব্যবহার করবেন। এছাড়াও বাচ্চার জন্য প্রয়োজনীয় ডায়পার কিনে নেবেন। যদি আপনি ডায়পার ব্যবহার করতে না চান তবে সুতি ন্যাপি অনেকগুলো বানিয়ে নিতে হবে। বাচ্চা প্রথম দিকে অনেক মল ও মূত্র ত্যাগ করে, তাই প্রথম দিকে যদি সুতি ন্যাপি বেশি পরিমাণে বানিয়ে নিতে না পারেন তবে কিন্তু আপনার খুবই অসুবিধা হবে, এবং হসপিটালে যে কয়দিন থাকবেন সেই কয়দিন আপনার ডায়পার ব্যবহার করা উচিত। যদি আপনার স্তনে দুধ না আসে তারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অবশ্যই ফিডার এবং পরিচ্ছন্ন চামচ সাথে রাখবেন। অনেক সময় বুকে দুধ আসে না, সেক্ষেত্রে ডক্টর ফর্মুলা মিল্ক দিতে পারে। আবার অনেক সময় মায়ের বুকে যে দুধ আসে সেই দুধও সহজে নামতে চায় না, সেটিও ফিডারে করে খাওয়ানোর প্রয়োজন পড়তে পারে। বাবুর জন্য আলাদা করে টাওয়াল অবশ্যই সাথে রাখবেন। বাবুর কাপড়গুলো বেশ নরম হতে হবে। প্রয়োজনে বাবুর জন্য একটি ছোট বালিশ এবং মশারির ব্যবস্থা করবেন, যেন বাচ্চা কোনোভাবেই মশা না কামড়ায় এবং বাচ্চাকে উঁচু বালিশে শোয়াতে না হয়। এই হচ্ছে মোটামুটিভাবে হসপিটাল ব্যাগ গুছিয়ে নেওয়ার উপায়। যাদের বাসা থেকে হসপিটাল বেশ দূরে এবং বাসা থেকে যাতায়াতের লোকজন খুব কম আছে তারা অবশ্যই হসপিটাল ব্যাগটি খুব সতর্কতার সাথে গুছিয়ে নেবেন, কেননা বারবার বাসা থেকে জিনিসপত্র আনা সম্ভব হয় না। অনেকেই বলে থাকেন যে হসপিটালে যাওয়ার আগে হসপিটাল ব্যাগ বা বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্য জিনিসপত্র এগুলো গোছানো বা কেনা ঠিক নয়, কিন্তু বুঝতে হবে যুগ এখন অনেক আধুনিক হয়ে গিয়েছে। এই সমস্ত কুসংস্কার অথবা ভ্রান্ত ধারণায় থাকা উচিত নয়, কারণ এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনি আপনার সাথে হসপিটালে না নিয়ে যান আপনাকে ও আপনার বাচ্চাকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাকা। টাকা থাকলে প্রয়োজনে সব কিছুই কিন্তু আপনি চাইলে সময় মতো কিনে নিতে পারবেন, তাই অবশ্যই টাকা সাথে রাখার চেষ্টা করবেন। হসপিটালে আপনার সাথে যিনি থাকবে তিনি অবশ্যই অভিজ্ঞ এবং বুদ্ধিমতী হতে হবে। বুদ্ধিমতী বা বুদ্ধিমান লোক সাথে না থাকলে কিন্তু হসপিটালের যাত্রায় মাকে অনেক বেশি কষ্ট পোহাতে হয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।